প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3153 বাংলা অনুবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের ফাঁসির প্রসঙ্গে বলেন, এরা প্রত্যেক দিন বাদার ফাঁসির খনন করতে থাকে। যখন তারা এটাকে সস্যির করে ভেদ করার কাছাকাছি এসে যায়, তখন তাদের সর্দার বলে, ফিরে চলো, কাল সকালে এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফাঁসিটিকে পুনরায় ন্যায় প্রসঙ্গ করে দেন। তারা প্রতিদিন এইভাবে এই ফাঁসির খুঁড়তে থাকে। অবশেষে যখন তাদের বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন, তখন ইয়াজুজ মাজুজদের সর্দার বলবে, আজ চলো, আল্লাহ তাআলা চাইলে আগামীকাল সকালে আমরা এই দেওয়াল ভেঙে ফেলবো, অর্থাৎ ইনশাআল্লাহ বলে শুরু করব। পরের দিন এই কথাটাই বলবে। সে তার কথার সাথে ইনশাআল্লাহ বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ফিরে যাবে। গতকাল দেওয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল, এইবার ফিরে এসে ঠিক সেই অবস্থায় পাবে। এরা দেওয়াল ভেদ করে জনপদে ছড়িয়ে পড়বে এবং সমস্ত পানি শেষ করে ফেলবে। মানুষজন এদের ভয়ে বিতস্ত হয়ে পালিয়ে যাবে। এরা আকাশের দিকে নিজেদের তীর ছুড়বে, তাদের তীরগুলো রক্তে রঞ্জিত করে ফিরে দেওয়া হইবে। এরা বলবে, পৃথিবীর বাসিন্দাদের উপর আমরা প্রতিশোধ নিয়েছি এবং আকাশবাসীদের উপরও আধিপত্য বিস্তার করে তাদেরকে অধীনস্থ করে নিয়েছি। আল্লাহ তাআলা এদের গলদেশ কীট সৃষ্টি করবেন, ফলে এরা ধ্বংস হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, জমিনের কীট পতঙ্গ এবং জীবজন্তু এদের গোস্ত খেয়ে খুবই মোটা তাজা হইবে, খুব পরিতৃপ্ত হইবে এবং এগুলোর দেহে বেশ চর্বি জমাবে। হাদিসটি সহিহ। ইবনে মাজাতে 4080 এবং আবু ঈসা হাদিসটিকে হাসান গারিব বলেছেন।